ও ছেলের বয়স হয়নি, এখনো 20 বছর হয়েছে, তাও বয়স হয়নি। আর যখন একটু পরে আপনি সালাতের নির্দেশ দিবেন, তখন আপনাকে বলবে যে বাবা, আমার আব্বা শুধু খালি নামাজ পড়ো এটাই বলে। দেখে না যে আমি কত রাত করে ঘুমালাম, আমি অনেক কষ্ট করে পড়া তৈরি করলাম, আর আমাকে ঘুমাতে যেহেতু একটু দেরি হয়েছে, সুতরাং মূর্তিতে একটু দেরি হতেই পারে। আব্বা কিছুই বোঝে না। তাহলে আব্বা বুঝছে না এখন, তাই না? সুতরাং সময় মতো যদি কোনো কিছু আপনি না করেন, তাহলে ওটাই হবে যে ছেলে যখন আপনি তাকে সালাতের নির্দেশ দিবেন, ইবাদত করতে বলবেন, তখন কিন্তু সে আপনাকে উল্টাটাই বলবে যে আব্বা বোঝে না। সুতরাং সময় মতো আপনাদের সবকিছু করা দরকার। ইবাদত এগুলি আপনি 7 বছরে তাকে কেন নির্দেশ দিবেন? তাকে এখানে শিক্ষা দেওয়া দরকার, সেখান থেকে শিখবে, এখান থেকে সে ট্রেনিং নেবে। 222 খানা গ্রন্থের অমর লেখক নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী শৈশবে সে পিতৃহারা হয়েছিল। মা এই শীতের দিনে মসজিদের বারান্দায় গিয়ে ছেলেকে রেখে দিত। ছেলে শীতে সে ঠক ঠক করে কাঁপতো, কান্নাকাটি করতো, কিন্তু মা তাকে কখনো ফিরে আনতেন না যতক্ষণ সালাত শেষ না হয়। মুসল্লিরা বলতেন, আপনি কি আপনার এই ছেলেটাকে শীতে মেরে ফেলবেন? মা বলতেন, না, আমি চাই আমার এই ছেলে এখন থেকে সে মরতে মুজাহিদের জন্য তৈরি হোক। আর ভবিষ্যৎ জীবনে আল্লামা সিদ্দিক হাসান খান ভোপালী ভোপাল রাজ্য শাসন করেছেন, আর এরপরে দিনই খেদমত করেছেন। 222 খানা অমর গ্রন্থ তিনি আমাদের জন্য লিখে গেছেন। সুবহানাল্লাহ। মাই চেষ্টা করেছেন বলেই তো পেরেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের যিনি হাফেজ, পিতা তার শৈশবে মারা গেছেন। তিনি বলছেন, আমার জীবন, আমার মায়ের যত প্রভাব, এই প্রভাব যদি না থাকতো তাহলে আহমদ ইবনে হাম্বল আহমদ হতে পারত কিনা আমার সন্দেহ। ফজরের আগেই মা যেমন উঠতেন তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য, ঠিক তেমনি ছেলেকেও তিনি ডেকে উঠাতেন, তাকে ওযু করাতেন, ওযুর জন্য পানি গরম করে রাখতেন, তাকে পোশাক পরিয়ে দিতেন। এরপর যখন আযান হতো তখন তিনি বলছেন যে এই অন্ধকার রাত্রিতে আমি মসজিদ পর্যন্ত যেতে আমার কষ্ট হয় কিনা, কিংবা আমি ভয় পাই কিনা, বা বিপদ আপদে আমি আক্রান্ত হই কিনা, সেজন্য মা বড় ওড়না গায়ে জড়িয়ে তিনি আমাকে নিয়ে মসজিদ পর্যন্ত যেতেন, আবার সালাত শেষ হলে আমাকে নিয়ে বাড়িতে আসতেন। আমার মা এইভাবে আমাকে সালাত শিখিয়েছেন। সুতরাং আমি আপনি আপনার আমার সন্তানকে কতটা ভালোবাসি, কতটা আদর করি। এই সন্তান এখনো যদি আগুনে পড়ে যায়,